প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে আমি স্বাগত জানাই। আপনাদের সবাইকে আমি প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনি কি দুধ খাচ্ছেন নাকি আপনি মাংস খাচ্ছেন? আপনি দুধ খাচ্ছেন নাকি আপনি শক্ত খাবার মাংস খাচ্ছেন? আমরা প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হই, তারপরে আমাদের প্রভু যিশুতে বেড়ে ওঠার দরকার আছে। আমরা প্রত্যেকেই বিশ্বাসী হিসেবে আমরা প্রভুর বাক্য থেকে প্রভুর সত্য জানি, আর তারপরে সেই সত্যগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করি। এই প্রভুর বাক্যকে আমাদের জীবনে গ্রহণ করার ব্যাপারে এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে কি আমরা হতে পারে দুধ পান করছি, বা আমরা শক্ত খাবার বা মাংস খেয়ে বেড়ে উঠছি। প্রথমেই বলে রাখি, আমরা যখন প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হই, তখন আমরা বিশ্বাসে একটা নবজাত বা বিশ্বাসের শিশু আমাদের বেড়ে ওঠার দরকার আছে। যেমন ন্যাচারাল জীবনে আমরা দেখি কি একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয়, তারপরে তার বেড়ে ওঠার দরকার আছে। সে শিশু, সে কিছু করতে পারে না, সে নিজে কিছু জানে না, তাকে সাহায্যের দরকার পড়ে, তাকে বেড়ে ওঠার দরকার আছে। আর এখানে বেড়ে ওঠার জন্যে তার খাদ্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর আমরা জানি একটা শিশু দুধ খায়, দুধ পান করে, আর সে দুধ পান করে আর তাতে সে বেড়ে ওঠে। ধীরে ধীরে সে সামর্থ্য পায়, বেড়ে ওঠে। এক সময় সে প্রাপ্তবয়স্ক হয়, তখন সে শক্ত খাবার খেতে শুরু করে আর আরও বেশি বেড়ে ওঠে। একজন শিশু তার শিশু অবস্থায় অনেক কিছু জানে না, অনেক কিছু সে করতে পারে না, কারণ তার একটা লিমিটেশন আছে। সে অনেক কিছু জানে না, অনেক কিছু সে করতে পারে না, আর তার পুষ্টি দরকার, খাওয়ার দরকার, তার সাহায্যের দরকার, তার হেল্প দরকার। সে দুধ পান করে, কিন্তু সে নিজে অনেক কিছু করতে পারে না, অন্য কাউকে সাহায্য করতে পারে না। তার নিজের কাজগুলো করার জন্য তার অন্য ব্যক্তির সাহায্যের দরকার হয়। এরকমই আমরা দেখতে পাই বিশ্বাসেও এরকম হয়। অনেক ব্যক্তি যারা প্রভু যিশুতে এসছে, প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা বিশ্বাসের শিশু, তাদের বেড়ে ওঠার দরকার আছে। প্রথম প্রথম যখন কোনো ব্যক্তি বিশ্বাসে আসে, সে বিশ্বাসের শিশু, তাকে বিশ্বাসের সাহায্য করার দরকার আছে, তার সাহায্য পাওয়ার দরকার আছে প্রভুর বাক্য থেকে বা অন্য বিশ্বাসীদের থেকে। সে যখন সাহায্য পাবে, তারপরে সে বিশ্বাসে আরও ভালোভাবে বেড়ে উঠবে। একটা সময় সে যখন বেড়ে উঠবে, সে অন্য ব্যক্তিকেও সাহায্য করতে পারবে, সে নিজের জীবনকে ঠিক করে চালাতে পারবে, আর সে অন্য ব্যক্তিকেও বিশ্বাসে চলতে সাহায্য করতে পারবে। তো এটা আত্মিক দুনিয়াতেও আমরা এরকম হয় দেখতে পাই। যেমন আমাদের জাগতিক দুনিয়ায় একজন ব্যক্তি জন্ম নেয়, তারপরে সে বেড়ে ওঠে, তারপরে সে অন্য ব্যক্তিকে সাহায্য করতে পারে। সেরকমই আত্মিক দুনিয়াতেও এরকম হয়। যখন এক ব্যক্তি প্রভু যিশুতে নতুন জন্মপ্রাপ্ত হয়, সে বিশ্বাসের নবজাত। সে তার বয়স যে কোনো বয়স হতে পারে, কিন্তু সে বিশ্বাসে যখন সে নতুন জন্মপ্রাপ্ত হয়, সে বিশ্বাসে নবজাত। তারপরে সে শিশু বিশ্বাসে, তারপরে সে শিশু অবস্থা থেকে তাকে বেড়ে ওঠার দরকার আছে। সে যখন বিশ্বাসে বেড়ে উঠবে, তারপরেই সে পবিত্রতায় চলতে পারবে, পবিত্রতায় বিশ্বাসে চলতে পারবে, আত্মায় চলতে পারবে, আর প্রভুর আন্ডারস্ট্যান্ডিংগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারবে। নিজের জীবনে সে প্রভুর আন্ডারস্ট্যান্ডিংগুলোকে সে পালন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে অন্য ব্যক্তিকেও সে সাহায্য করতে পারবে। আসুন একটা বাক্য দেখি, প্রথম কোরিন্থীয়র তার 1:1-3। এখানে লেখা আছে, প্রেরিত পল কোরিন্থীয়ের মণ্ডলীর যারা লোকেরা রয়েছে তাদেরকে বলছে, ভাইয়েরা, যারা আত্মিক সেই রকম লোকেদের কাছে যেভাবে কথা বলা উচিত আমি তাদের কাছে সেইভাবে বলতে পারি না, বরং যারা পাপ স্বভাবের অধীনে রয়েছে তাদের কাছে যেরকমভাবে কথা বলা উচিত সেইভাবে আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। খ্রিস্টীয় জীবনে তোমরা তো একবারে শিশুর মতন, তাই তোমাদের কাছে সেই কথা বলছিলাম। শক্ত খাবার না দিলে আমি তোমাদের দুধ খেতে দিয়েছিলাম। শক্ত খাবার না দিয়ে আমি তোমাদের দুধ খেতে দিয়েছিলাম, কারণ তখন তোমরা সেই শক্ত খাবার গ্রহণ করার অবস্থায় ছিলে না, আর এখনও তোমরা সেই অবস্থায় নেই, কারণ তোমরা এখন পাপ স্বভাবের অধীনে রয়েছো। তোমাদের মধ্যে হিংসা, ঝগড়া, লড়াই লেগে রয়েছে, আর পাপ স্বভাবের অধীনে তোমরা পাপ স্বভাবের অধীনে নও, আর তোমাদের তোমাদের চাল চলন এইভাবে একজন সাধারণ লোকের মতনই নয়।
তো এখানে সাধু পল করথীয় মণ্ডলীর লোকেদের বলছে যে তোমরা তো বিশ্বাসে বেড়ে উঠতে পারছো না, তোমরা এখনও বিশ্বাসের শিশু অবস্থায় রয়েছো। একজন শিশু, যে বিশ্বাসের শিশু রয়েছে, সে দুধ পান করে। দুধ মানে বিশ্বাসের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো, যে সাধারণ আন্ডারস্ট্যান্ডিংগুলো, ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংগুলো, সেগুলোই সে গ্রহণ করে। তার থেকে বেশি আন্ডারস্ট্যান্ডিং সে নিতে পারে না। তো সেই রকম সে করথীয় মণ্ডলীর লোকেদের বলছে তোমরা তো এখনও বিশ্বাসের শিশু অবস্থায় রয়ে গেছো। তোমাদের আমি বিশ্বাসের যে ডিপ আন্ডারস্ট্যান্ডিংগুলো, সেগুলো আমি তোমাদের দিতে পারছি না। আর তোমাদের শক্ত খাবার দিতে পারছি না, তোমাদের আমি দুধ পান করার জন্য দিচ্ছি। যেগুলো দুধ পান করা, মানে দুধ পান করা খুব ইজি জিনিস, বাচ্চা দুধ পান করে। দুধ পান করার জন্য আপনাকে কোনো কাজ করার দরকার হয় না, দুধকে জাস্ট আপনি পান করতে পারেন। তো সেরকম তাদেরকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, সাধারণ আন্ডারস্ট্যান্ডিংগুলো তাদের সঙ্গে, সাধারণ বিষয়গুলো, বিশ্বাসের বিষয়গুলো তার সঙ্গে তাদেরকে শিক্ষা দিচ্ছে। তারা যেন তারা শিশু অবস্থায় রয়েছে, তারা বেড়ে উঠছে না। এখানে আরেকটা জিনিস উল্লেখ করেছে, যারা শিশু অবস্থায় রয়েছে তারা পাপ স্বভাবের অধীনে। অ্যাকচুয়ালি তাদের বেড়ে ওঠা দরকার ছিল, তারা তারা তখনই নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে বেশ কিছু সময় হয়ে গেছে, কিন্তু তাতেও তারা বেড়ে উঠছে না। কেন তারা বেড়ে উঠছে না? এখানে সাধু পল উল্লেখ করেছেন প্রথম করথীয় 3:1, তারা এখনও পাপ স্বভাবের অধীনে রয়েছে। অনেক বিশ্বাসী পাপ স্বভাবের অধীনে রয়েছে, সেই জন্য তারা বেড়ে উঠতে পারছে না। তারা এখনও শিশু অবস্থায়, তারা বিশ্বাসের বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো, সাধারণ আন্ডারস্ট্যান্ডিংগুলো এখনও শুনে যাচ্ছে, এখনও শিক্ষা নিয়ে শুনে যাচ্ছে। তারা বেড়ে উঠতে পারছে না, তারা শক্ত খাবার খেতে পারছে না। শক্ত খাবার মানে প্রভুর আন্ডারস্ট্যান্ডিংয়ের যে গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো, যেগুলো আপনাকে আরও বেশি বিশ্বাসে প্রাপ্তবয়স্ক করে তোলে, বিশ্বাসে আরও বাড়িয়ে তোলে, সেগুলো তাদেরকে দেওয়া যাচ্ছে না, কারণ তারা এখনও পাপ স্বভাবের অধীনে রয়েছে। আর এখানে ভার্স 3-এও বলছে তারা পাপ স্বভাবের অধীনে রয়েছে। তাদেরকে গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো দিতে পারছে না, তারা এখনও সাধারণ আন্ডারস্ট্যান্ডিংয়ে পড়ে রয়েছে। তাদেরকে দুধ পান করতে দিচ্ছে, তাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো, সাধারণ আন্ডারস্ট্যান্ডিংগুলো তাদেরকে তুলে ধরছে। তো এখানে খুব ইন্টারেস্টিং, সে করথীয় মণ্ডলীর লোকেদের বলছে তারা এখনও দুধ পান করছে, তারা 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 এখনও দুধ পান করছে, শক্ত খাবার খেতে পাচ্ছে না। এটাই যদি আপনি কেজেভি বাইবেলে যান, সেখানে লেখা রয়েছে তারা দুধ পান করছে, তারা মাংস খাচ্ছে না। মাংস খাওয়া বা যে কোনো শক্ত খাবার খাওয়ার জন্য আপনাকে দাঁতের দরকার হয়। একজন শিশু শক্ত খাবার খেতে পারে না, তার কাছে দাঁত নেই, তার পাচনতন্ত্র ওরমভাবে কাজ করে না কি আপনি যদি তাকে শক্ত খাবার দিয়ে দেন সে হজম করতে পারবে না। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি শক্ত খাবার হজম করতে পারবে, কারণ তার দাঁত আছে, তার পাচনতন্ত্র ওরমভাবে কাজ করে। শক্ত খাবার খাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে দাঁত দিয়ে সে খাবারটাকে ভাঙতে হবে, তারপরে সেই আপনার পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম সেই শক্ত খাবারকে ভাঙবে আর তাকে হজম করার জন্য উপযোগী বানাবে। দুধ পান করার জন্য আপনাকে এত বেশি কষ্ট করার দরকার হয় না। দুধকে আপনি জাস্ট আপনি গিলে নিলেন, না দুধ আপনার পাচনতন্ত্রে যখন গেল, সেটা সরাসরি শরীর সেখান থেকে যে নিউট্রিশনগুলো আছে, যেগুলো আপনার শরীরের জন্য জরুরি, সেগুলো দুধ থেকে আপনার পাচনতন্ত্র সরাসরি গ্রহণ করে নেয়। এর জন্য খুব বেশি কষ্ট করা, বেশি কাজ করার দরকার হয় না, পাচনতন্ত্র খুব মজবুত হওয়ার দরকার পড়ে না। তো একজন শিশু সেই জন্য দুধ পান করতে পারে খুব সহজেই, আর সেখান থেকে সামর্থ্য পেতে পারে। কিন্তু একটা ব্যক্তি সে যদি না বাড়ে, সে 20 বছর 30 বছর বয়স হয়ে গেছে, সে তারপরেও সে দুধ পান করছে, সেটা কি স্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক নয়। এরকমই অনেক ব্যক্তি বিশ্বাসে অনেক বছর হয়ে গেছে, সে নতুন জন্মপ্রাপ্ত হয়েছে, কিন্তু এখনও সে দুধ পান করছে। বিশ্বাসের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো, সেগুলোতেই সে পড়ে রয়েছে, সেখান থেকে সে বেড়ে উঠছে না। এখানে সাধু পল করথীয় মণ্ডলীতে বলছে যে তাদের অবস্থা ভালো নয়, বিশ্বাসে তাদের যে অবস্থা সেটা ভালো নয়, তারা পাপ স্বভাবের অধীনে চলে গেছে, সেই জন্য এখনও দুধ পান করছে। বাইবেলের গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো তারা গ্রহণ করতে পারছে না, তারা শক্ত খাবার খেতে পারছে না, বা মাংস তারা খেতে পারছে না। মাংস খাওয়ার জন্য তাদের আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার, তারা প্রভুর বাক্যকে ভালোভাবে অ্যানালাইজ করা দরকার, প্রভুর বাক্যকে ভালোভাবে বোঝার দরকার, আর তার প্রভুর বাক্যের গভীরে গিয়ে সেই জিনিসগুলোকে গ্রহণ করার দরকার আছে। কিন্তু একজন ব্যক্তি যে শিশু অবস্থায় রয়েছে, সেই কাজগুলো করবে না। প্রথম করথীয় 1-3 যেটা দেখতে পাচ্ছি, সেখানে এমন বিশ্বাসীদের জন্য বলছে যারা অনেকদিন আগে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, কিন্তু এখন তারা পাপের স্বভাবের অধীনে রয়েছে, সেই জন্য তারা বেড়ে উঠতে পারছে না, আর সেই জন্য তারা শক্ত খাবার বা মাংস বা গভীর আন্ডারস্ট্যান্ডিং, যে প্রভুর বাক্যের গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো, সেগুলো তারা গ্রহণ করতে পারছে না।
তো আমরা এই রকম স্টেটে আমরা দেখতে পাই অনেক মণ্ডলীতে দেখতে পাই লোক রয়েছে যারা 10 বছর 12 বছর ধরে মণ্ডলীতে যাচ্ছে, আজকেও তাদের প্রভুর বাক্যের দরকার, আজকেও তাদের অনেক সাহায্যের দরকার, তারা বেড়ে উঠতে পারছে না, তারা বিশ্বাসে বেড়ে উঠতে পারছে না, এখনও তাদেরকে সবসময় সাহায্যের দরকার। একজন শিশুর সবসময় সাহায্যের দরকার পড়ে, কিন্তু একজন প্রাপ্তবয়স্কের সবসময় সাহায্যের দরকার পড়ে না। একজন প্রাপ্তবয়স্কেরও সাহায্যের দরকার পড়ে, কিন্তু সবসময় সাহায্যের দরকার পড়ে না। সে নিজের জীবনের অনেক কিছু নিজে নিজে চালাতে পারে। কিছু কিছু জায়গায় তার সাহায্যের দরকার পড়ে, সে অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি থেকে বা অন্য কোনো ব্যক্তি থেকে সে সাহায্য নেয়, কিন্তু সে তার নিজের জীবনের অনেক জায়গা সে নিজে ঠিক করে চালাতে পারে। অ্যান্ড এছাড়াও সে অন্য ব্যক্তিকেও সাহায্য করতে পারে। সো একজন আত্মিক ব্যক্তি যে আত্মিকভাবে সে প্রাপ্তবয়স্ক, আত্মিকভাবে সে বেড়ে উঠেছে, আত্মিকভাবে সে ম্যাচিওর, সেই ব্যক্তিও সবসময় তার সাহায্যের দরকার পড়ে না। সে তার জীবনকে চালাতে পারে প্রভুর বাক্যের দ্বারা, প্রভুর আত্মার দ্বারা, প্রভুর সঙ্গে সে চলতে পারে। তার জীবনে কোনো কোনো জায়গায় সাহায্যের হয়তো দরকার আছে, সেটা সে অন্য বিশ্বাসীদের থেকে নিতে পারে, কিন্তু সে নিজের জীবনকে ঠিক করে চালাতে পারে, সে প্রভুর আত্মায় চলতে পারে। তার সঙ্গে সঙ্গে সে অন্য ব্যক্তিকেও সাহায্য করতে পারে প্রভুর সঙ্গে চলার জন্যে। সে অন্য ব্যক্তিকেও ডিসাইপল করতে পারে, অন্য ব্যক্তিকেও সুসমাচার শেয়ার করতে পারে, তাকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারে, তাকে জলে বাপ্তিস্ম দিতে পারে, তাকে বিশ্বাসে বাড়িয়ে তুলতে পারে, তাকে বিভিন্নভাবে আত্মার কাজের দ্বারা, প্রভু শিক্ষার দ্বারা সাহায্য করতে পারে তাকে বেড়ে ওঠার জন্য। প্রত্যেক বিশ্বাসী এরমভাবে বেড়ে ওঠা দরকার, যাতে তারা নিজের জীবনকে ঠিক করে চালাতে পারে আর অন্য বিশ্বাসীদেরও সাহায্য করতে পারে। কিন্তু আমরা সেটা দেখি না, আমরা মণ্ডলীতে এরকম জিনিস দেখি না। আমরা মণ্ডলীতে দেখি কি এরকম বিশ্বাসী রয়েছেন তাদের সব সময় সাহায্যের দরকার হয়। আমরা মণ্ডলীতে দেখি এমন বিশ্বাসী রয়েছে তারা সব সময় সাহায্যের দরকার হয়। এখানে দেখতে পাচ্ছি কিছু বিশ্বাসী যারা পাপের জন্য বেড়ে উঠতে পারছে না, তাদের জীবনে কোনো পাপের স্বভাব আছে। এখানে দেখতে পাচ্ছি 1 করিন্থীয় 3:1-3 তাদের জীবনে পাপের স্বভাব আছে, সেই জন্য তারা বেড়ে উঠতে পারছে না, সেই জন্য তারা এখনও দুধ খাচ্ছে। তো একজন ব্যক্তি যে প্রভুতে বেড়ে ওঠে, সে দুরকম খাবার সে খায়, দুরকম খাবার খেয়ে একজন ব্যক্তি বেড়ে ওঠে। প্রথমে যারা নতুন জন্মপ্রাপ্ত হয়েছে, জাস্ট কিছুদিন হলো নতুন জন্মপ্রাপ্ত হয়েছে, ইদানিং নতুন জন্মপ্রাপ্ত হয়েছে, তারা দুধ খায়। আর যারা বেড়ে ওঠে প্রভুতে প্রাপ্তবয়স্ক, তারা শক্ত খাবার খায় বা মাংস খায়। তো এরকম দুরকম আত্মিক খাবারের কথা বাইবেলে উল্লেখ করা রয়েছে। আপনি এই দুটো খাবারের মধ্যে কোনো একটা খাবার খাচ্ছেন। একজন ব্যক্তি যে ইদানিং রিসেন্টলি নতুন জন্মপ্রাপ্ত হয়েছে, সে দুধ পান করছে, যে প্রভুর বাক্যের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো, সাধারণ আন্ডারস্ট্যান্ডিংগুলো, সেগুলো সে গ্রহণ করছে। কিন্তু যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক বিশ্বাসী, সেই বিশ্বাসের গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো সে গ্রহণ করছে, আর গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো সে নিজের জীবনে লাগাচ্ছে, আর সেই গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো নিয়ে সে অন্য ব্যক্তিকেও মিনিস্ট্রিতে সাহায্য করছে। তো আমরা যেমন দেখলাম যে দুধ একটা শিশু পান করে, শিশু দুধ পান করে, কারণ দুধ পান করার জন্য কোনো বেশি এবিলিটির দরকার নেই, দাঁতেরও দরকার নেই। একটা শিশুর দাঁতও থাকে না, সে দুধকে শুধু গিলে ফেলে, আর তার পাচনতন্ত্র থেকে দুধ থেকে যত পুষ্টিকর জিনিসগুলো আছে সেগুলো গ্রহণ করা হয়। তো আমরা যখন প্রভুর বাক্য নতুন জন্ম প্রাপ্ত হই, তারপরে আমাদের প্রভুর বাক্য দুধ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে, আর সেখান থেকে সে বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো গ্রহণ করতে হবে, যাতে আমরা বিশ্বাসে বেড়ে উঠি। 1 পিতরের 2-3 দেখতে পাই, এখানে লেখা আছে, এইমাত্র জন্মেছে এমন শিশুর মতন তোমাদের আত্মিক বৃদ্ধির জন্য খাঁটি দুধ পেতে তোমরা খুব আগ্রহী হও, যেন তার দ্বারা বেড়ে উঠতে তোমাদের উদ্ধারের পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারো এবং প্রভুর দয়ার স্বাদ তোমরা পেয়েছো। এখানে যারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে তাদের জন্য বলছে, তোমরা যেন দুধ পান করো, যাতে তোমরা বেড়ে উঠতে পারো, আর তাতে তোমরা আরও বেশি পূর্ণতার দিকে, ম্যাচুরিটির দিকে বেড়ে উঠতে পারো, তারা পরিপূর্ণ বিশ্বাসী হতে পারো। একজন শিশু যেমন দুধ পান করে, তেমন যেমন নতুন জন্ম প্রাপ্ত হয়েছে তারা রেগুলারলি, তারা লাগাতার দুধ পান করা দরকার। দুধ পান মানে প্রভুর আন্ডারস্ট্যান্ডিংগুলো, প্রভুর বাক্যগুলো তাকে গ্রহণ করা দরকার। তার বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো যেগুলো প্রভুর বাক্য থেকে সে গ্রহণ করতে পারছে, সেগুলো তাদের গ্রহণ করা দরকার, যাতে সে বেড়ে উঠতে পারে।
আর আমরা যখন বেড়ে উঠি, একজন বাচ্চা যখন বেড়ে ওঠে, একটা সময় সে দুধ পান করে আর বেঁচে থাকতে পারে না। সে যখন বড় হয়ে ওঠে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও দুধ পান করতে পারে, কিন্তু দুধ পান করে সে তার শরীরের যত পুষ্টি দরকার সেগুলো সে পাবে না। তাকে শক্ত খাওয়ার প্রয়োজন আছে। তাকে ভাত, ডাল, রুটি, সবজি, মাছ, মাংস এগুলো খাওয়ার দরকার আছে, যাতে তার শরীর সেখান থেকে প্রয়োজনীয় পুষ্টিগুলো পেতে পারে আর যাতে তার শরীর আরও বেশি মজবুত হয়। সেরকমই আত্মিকভাবেও একজন ব্যক্তি যখন বিশ্বাসে বেড়ে ওঠে, সে আর দুধ পান করে বেঁচে থাকতে পারে না। তার শক্ত খাওয়ার দরকার আছে। শক্ত খাওয়ার মানে প্রভুর বাক্যের যে ডিপ আন্ডারস্ট্যান্ডিংগুলো সেগুলো তার দরকার আছে। প্রভুর বাক্যের গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো তার দরকার আছে। সেগুলো সে বাইবেল থেকে যাচাই করে দেখবে, আর সে যদি বুঝতে পারে সেগুলো সত্য, সেগুলো তার গ্রহণ করার দরকার আছে, তার নিজের জীবনে অ্যাপ্লাই করার দরকার আছে, তারপর সেই হিসেবে তার চলার দরকার আছে। আর যত বেশি একজন ব্যক্তি সেই শক্ত খাবার খাবে আর সেই হিসেবে নিজের জীবনকে চালাবে, সে আরও বেশি স্পিরিচুয়াল ম্যাচুরিটিতে বা আত্মিক পূর্ণতায় সে বেড়ে উঠবে। সে বিশ্বাসে বেড়ে উঠবে, সে আত্মিকভাবে আরও বেশি বেড়ে উঠবে, আর আরও বেশি প্রভুর কাজের জন্যে সে ব্যবহৃত হবে। তো আমরা যদি দেখি শক্ত খাবার বা মাংসের কথা যদি দেখি, কারণ ইংলিশ ট্রান্সলেশনে মাংস বলে উল্লেখ করা রয়েছে, বাংলা ট্রান্সলেশনে শক্ত খাবার করে উল্লেখ করা রয়েছে। আমরা যদি দেখি শক্ত খাবার, ভাত, সবজি বা মাছ, মাংস যদি কাউকে খেতে হয়, তাহলে তার দাঁত থাকা দরকার, আর দাঁত দিয়ে আমরা সেই খাবারকে ভাঙি, তারপরে আমরা সেই খাবারকে আমাদের গলার দ্বারা ভেতরে আমাদের পাচনতন্ত্রে গিয়ে পৌঁছয়। আর আমাদের পাচনতন্ত্রে বা ডাইজেস্টিভ সিস্টেমে যখন গিয়ে পৌঁছয়, তখন সেই খাবারের মধ্যে থেকে বিভিন্ন প্রক্রিয়ায় যে নিউট্রিয়েন্টসগুলো আছে, যে পুষ্টিকর জিনিসগুলো আছে, সেগুলো আমাদের শরীর গ্রহণ করে। এর জন্যে আমাদের শরীরকে কাজ করতে হয়, অনেক বেশি কাজ করতে হয়। সেই রকমই আপনি যখন প্রভুর বাক্যের ডিপ আন্ডারস্ট্যান্ডিংগুলো, গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো আপনি গ্রহণ করছেন, যে প্রভুর বাক্যের যে শক্ত খাবার, যে প্রভুর বাক্যের গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো আপনি যখন গ্রহণ করেন, সেগুলোকে আপনাকে যাচাই করে দেখা দরকার কি সেগুলো কি সত্য না মিথ্যা। সেগুলো যখন আপনি বোঝেন, সেগুলো আপনাকে গ্রহণ করার সময় আপনার জীবনে হয়তো আপনি অনেক কিছু দেখতে পাবেন কি আপনার ভেতরে অনেক আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যেগুলো প্রভুর আন্ডারস্ট্যান্ডিংয়ের বিপরীত। আপনার আন্ডারস্ট্যান্ডিং তখন বদলানোর দরকার আছে। প্রভুর ডিপ আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের জীবনে গ্রহণ করার দরকার আছে, আর সেই হিসেবে আমাদের জীবনকে পরিবর্তন করার দরকার আছে, আর সেই হিসেবে আত্মায় চলার দরকার আছে। আর সেই হিসেবে যখন আপনি আত্মায় চলেন, প্রভু আপনাকে ব্যবহার করে। তো আমাদের শক্ত খাবার বা মাংস খাওয়ার দরকার আছে, যার দ্বারা আমরা বেড়ে উঠবো। প্রভুর বাক্যগুলোকে, সেগুলোর ওপরে আমাদের ধ্যান করার দরকার আছে, সেগুলো থেকে আরও গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করার দরকার রয়েছে। হিব্রিয়র 5:11-14 দেখব। এখানে যে হিব্রিয়র লেখক তিনি বলছেন, এই বিষয়ে অনেক কথা তোমাদের বলার আছে, কিন্তু তা বুঝিয়ে বলা শক্ত, কারণ আত্মিক সত্য তোমরা সহজে বুঝতে পারো না। এতদিনে তোমাদের শিক্ষক হয়ে যাওয়া উচিত ছিল, তার বদলে তোমরা ঈশ্বরের বাক্য গোড়ার কথাগুলোই আবার শিক্ষা দেওয়ার জন্যে শিক্ষকের দরকার হয়ে পড়েছে। শক্ত খাবারের বদলে ছোট ছোট ছেলে মেয়েদের মতন তোমাদের দুধ খাওয়ার দরকার হয়ে পড়েছে। যে দুধ খেয়ে বাঁচে সে এখনও শিশু, তার সৎ জীবনের যে শিক্ষা আছে সেই হিসেবে শিক্ষা সম্বন্ধে যে জ্ঞান আছে সেই হিসেবে সে কাঁচা। যার বয়স হয়েছে সেই শক্ত খাবার খেতে পারে, অর্থাৎ ঈশ্বরের বাক্যের কঠিন সত্যগুলো সে বুঝতে পারে। অনেক অভ্যাসের ফলে সে ভালো মন্দ চিন্তা করে ভালো মন্দের বিচার সে করতে পারে। এটা খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এখানে তুলে ধরেছে হিব্রিয়র 5:11-14। এখানে বলা হচ্ছে, কিছু ব্যক্তির কথা বলছে, বিশ্বাসের কথা বলছে, যাতে এতদিনে শিক্ষক হয়ে যাওয়া উচিত ছিল, তাদের বেড়ে ওঠা উচিত ছিল, যাতে তারা অন্যকে শিক্ষা দিতে পারে। বিশ্বাসীদের বলছে, যারা অনেক দিন আগে বিশ্বাসে এসছে, তাদের এতদিনে এমন বেড়ে ওঠা উচিত ছিল যেন তারা শিক্ষক হয়ে উঠতে পারে, তারা অন্যদের শিক্ষা দিতে পারে। কেমন করে এক ব্যক্তি শিক্ষক হয়ে উঠবে? সে যেন লাগাতার দুধ পান করে, তারপরে বেড়ে উঠে সে যেন শক্ত খাবার খায়, যাতে আরও বেশি ম্যাচিওর হতে পারে, যারা নিজের জীবনকেও তারা চালাতে পারে, অন্যকেও তারা শিক্ষা দিতে পারে কেমন করে তারা প্রভুতে চলবে। সেইভাবে একজন ব্যক্তি শিক্ষক হয়ে উঠতে পারে। কিন্তু এখানে কিছু ব্যক্তির কথা বলছে, তারা শিক্ষক হয়ে ওঠার দরকার ছিল, কিন্তু সেটা শিক্ষক হয়ে ওঠেনি। কিন্তু তাদের এখন আবার দুধ খাওয়ার দরকার আছে। এখনও ঈশ্বরের বাক্যের গোড়ার কথাগুলোর ব্যাপারে শিক্ষা দেওয়ার জন্যে অন্য শিক্ষকের দরকার আছে। তারা কিন্তু এগুলো শুনেছে, তারা দুধ পান করছে অনেক বছর ধরে, কিন্তু এখনও তারা দুধ পানই করে যাচ্ছে, তারা বেড়ে উঠছে না। মনে করুন আপনার বাড়িতে একজন
একজন ব্যক্তি রয়েছেন যিনি বয়স তার 20-25 বছর, কিন্তু এখনও সে দুধ পান করে। সেটা কি নর্মাল? অবশ্যই না। আপনি বলবেন তার মধ্যে কোনো রোগ রয়েছে। এরকমই আত্মিকভাবেও আমাদের ভেতরে রোগ থাকে। একজন ব্যক্তি যখন 5 বছর 10 বছর হয়ে গেছে বিশ্বাসে এসছে, এখনও সে নিজের জীবনকে প্রভুর বাক্যের দ্বারা চালাতে পারে না, এখনও সে প্রভুর কাজের জন্য ব্যবহৃত হতে পারে না। আমরা সবাই যে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হই, আমাদের সবাইকে প্রভুর কাজের জন্য ব্যবহৃত হতে হবে। আমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য বেড়ে উঠতে হবে। আমাদের সবাইকে প্রভুর কাজের জন্য বেড়ে উঠতে হবে। যদি আপনি বেড়ে উঠছেন না, তার মানে আপনি এখনও প্রভুর বিশ্বাসে ছোট ছোট ছেলে মেয়ের মতন হয়ে রয়েছেন। আপনি এখনও দুধ পান করছেন। প্রভু চায় যেন আমরা বেড়ে উঠি, যেন আমরা শিক্ষক হয়ে উঠি, যাতে আমরা নিজেরা শক্ত খাবার খেতে পারি, আর আমরা বেড়ে উঠি, আর আমরাও অন্যকে শিক্ষা দিতে পারি, আর তাদেরকে সাহায্য করতে পারি বেড়ে ওঠার জন্যে। কিন্তু দেখা যাচ্ছে অনেক ব্যক্তি মণ্ডলীতে আসছে অনেক বছর ধরে, তাদের বয়স অনেক হয়ে গেছে, কিন্তু তারা কাউকে সাহায্য করতে পারে না। নিজের জীবনও প্রভুর আন্ডারস্ট্যান্ডিং হিসেবে, প্রভুর বাক্য হিসেবে ঠিকভাবে চালাতে পারে না। এখনও তারা দুধ পান করছে। একই প্রভুর আন্ডারস্ট্যান্ডিং, প্রভুর শিক্ষা, যেগুলো প্রভুর ঈশ্বরের বাক্যের গোড়ার কথা, তারা এখনও আবার শুনে যাচ্ছে, আবার শুনে যাচ্ছে, আবার শুনে যাচ্ছে। বারবার ওই বাক্যই শুনে যাচ্ছে, কিন্তু তারা কোনোদিনই বিশ্বাসে প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে না। এখানে তাদের কথা বলা হয়েছে। তারা বিশ্বাসে কাঁচা, তারা এখনও শিশু অবস্থায় রয়েছে। তারা বয়সে অনেক বড় হতে পারে, তারা বিশ্বাসে এখনও শিশু অবস্থায় রয়েছে। তারা শক্ত খাবার খেতে পারে না, তারা ঈশ্বরের বাক্যের কঠিন শিক্ষাগুলো তারা বুঝতে পারে না। ঈশ্বরের বাক্যে তাদের বেড়ে ওঠা উচিত ছিল। এখন সে বিশ্বাসের ঈশ্বরের বাক্যের কঠিন শিক্ষাগুলো তারা বুঝতে পারে না, কারণ সে ম্যাচিওরই হয়নি। কঠিন শিক্ষাগুলো বোঝা বা শক্ত খাবার খাওয়া একই জিনিস। আর তার ফলে তারা ভালো মন্দের বিচার করতে পারে না। তাহলে অনেকে অন্ধকারের রাস্তায় চলছে। তারা বোঝে না কোনটা ঈশ্বর থেকে, কোনটা শয়তান থেকে, কোনটা জাগতিক, কোনটা ঐশ্বরিক। তারা বোঝে না। কেন তারা বুঝছে না? কারণ তারা ম্যাচিওর নয়। কেন তারা ম্যাচিওর নয়? কারণ তারা এখনও দুধ পান করছে, কারণ তারা কোনো পাপের মধ্যে রয়েছে, তারা কোনো বন্ধনের মধ্যে রয়েছে, তারা বিশ্বাসে বেড়ে উঠতে পারছে না। আমরা দেখি মণ্ডলীতে অনেক লোক বসে রয়েছে অনেক বছর ধরে, তারা কোনো দিনই সুসমাচার প্রচার করতে পারে না। তারা কোনো দিনই গিয়ে অন্য ব্যক্তিকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারে না, অন্য ব্যক্তিকে জলে বাপ্তিস্ম দিতে সাহায্য করতে পারে না, অন্য ব্যক্তি যারা নতুন বিশ্বাসে এসছে তাদেরকে বিশ্বাসে বাড়িয়ে তুলতে সাহায্য করতে পারে না। কেন এটা হয়? কারণ তারা বিশ্বাসে প্রাপ্তবয়স্ক হচ্ছে না, কারণ তারা দুধ পান করছে। তাদেরকে শেখানো হচ্ছে না, বা তারা নিজেরা বিভিন্ন কারণে, নিজেদের পাপের কারণে কোথাও পড়ে রয়েছে, তারা বেড়ে উঠতে পারছে না। একটা শিশুর মতন পড়ে রয়েছে, তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে না। তো এটা আমরা বিভিন্ন মণ্ডলীতে দেখতে পাই, এরকম প্রবলেম রয়েছে। তারা বেড়ে উঠছে না, তাদের ম্যাচিওর হওয়ার দরকার আছে, তাদের ডিসাইপল মেকার হওয়ার দরকার আছে, তার শিষ্য তৈরি করার ব্যক্তি হওয়ার দরকার আছে। প্রত্যেক বিশ্বাসী বেড়ে ওঠার দরকার আছে, তারা শিক্ষক হওয়ার দরকার আছে, তাদের অন্য বিশ্বাসীদের সাহায্য করার দরকার আছে, নতুন বিশ্বাসীদের সাহায্য করার দরকার রয়েছে। কিন্তু আমরা দেখতে পাই কি, মণ্ডলীতে এরকম অনেক বিশ্বাসীদের দেখতে পাই যারা বিশ্বাসে বেড়ে উঠছে না। তারা এখনও দুধ পান করছে, সেই ঈশ্বরের বাক্যের গোড়ার কথাগুলোকে এখনও শুনছে। তারা একদমই বেড়ে উঠতে পারছে না। তারা ইম্যাচিওর বিশ্বাসী, বা তারা বিশ্বাসে প্রাপ্তবয়স্ক হচ্ছে না। তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে হয়তো অনেক দিন আগে, কিন্তু তারপরে তারা আর বেড়ে উঠতে পারছে না। তারা সত্য খোঁজে না, সত্যতে বেড়ে উঠতে চায় না। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। সেটা একটা অবিশ্বাসীর মতন স্টেজ। তারা অবিশ্বাসীদের মতনই। তারা মণ্ডলীতে আসে ঠিকই, বাইবেল পড়ে ঠিকই, প্রার্থনা করে ঠিকই, কিন্তু তারা ঈশ্বরের বাক্যে বেড়ে উঠছে না। ঈশ্বরের বাক্য নিজের জীবনে তারা অ্যাপ্লাই করে না, আর ঈশ্বরের বাক্য হিসেবে তারা চলে না, তারা আত্মায় চলে না। আর সেই জন্যে তারা শক্ত খাবার বা মাংস বা ঈশ্বরের বাক্যের গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো তারা নিজেরা বোঝে না। তারা ওই রকম একটা পরিস্থিতিতে পড়ে রয়েছে। তারা সেখানে নিজেদেরকে কমফোর্টেবল ফিল করে, নিজেদেরকে ঠিক ফিল করে। তারা সেই আত্মিকভাবে একটা শিশু অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু এটা কোনো মণ্ডলীর জন্য একটা ভালো জিনিস নয়। কোনো মণ্ডলীর জন্য এটা ঠিক নয় কি অনেক ব্যক্তি পড়ে রয়েছে, তারা বিশ্বাসে বেড়ে উঠছে না, তারা প্রভুর কাজের জন্য ব্যবহৃত হচ্ছে না, তারা অন্যকে শিক্ষা দিতে পারছে না, অন্যকে সুসমাচার দিতে পারছে না, অন্যকে বাড়িয়ে তুলতে পারছে না, তারা নতুন বিশ্বাসীদের বাড়িয়ে তুলতে পারছে না। এটা কোনো মণ্ডলীর জন্যই ভালো খবর নয়।
আপনার মণ্ডলীতেও যদি এরকম লোক রয়েছে, তাদেরকে আপনাকে সাহায্য করতে হবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য। বাট আপনি নিজে যদি এরকম স্টেজে রয়েছেন, আপনাকেও এখান থেকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বরের বাক্য এখানে খুবই ক্লিয়ার কি কেউ ওরকম স্টেজে থাকতে পারে না। বিশ্বাসের এমন একটা স্টেজে ম্যাচুরিটিতে আসবে, তারপরে তারা নিজের জীবনকে তারা চালাতে পারবে, তারা অন্য ব্যক্তিকে সাহায্য করতে পারবে। একজন প্রাপ্তবয়স্ক বিশ্বাসী, সে প্রভুর বাক্যের গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো বোঝে, আর সে শক্ত খাবার খায়, সে নিজে বেড়ে ওঠে, নিজের জীবনকে সে চালাতে পারে। কোনো কোনো জায়গায় তার সাহায্যের প্রয়োজন হতে পারে, কিন্তু সে অন্য নতুন বিশ্বাসীদেরও সে সাহায্য করতে পারে, সে অন্য ব্যক্তিকে শিক্ষা দিতে সাহায্য করতে পারে, অন্য ব্যক্তিকে ডিসাইপল করতে, শিষ্যত্বের প্রশিক্ষণ দিতে সাহায্য করতে পারে। তো আপনি আপনার নিজের বিশ্বাসকে যে পরীক্ষা করে দেখতে পারেন, আপনি বিশ্বাসে কোথায় রয়েছেন। আপনি কি শিশু অবস্থায় রয়েছেন, নাকি আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন? শিশু অবস্থায় মানে আপনি অন্য বিশ্বাসীদের শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলছেন না, প্রভুর কাজে ব্যবহৃত হচ্ছেন না, কারণ আপনি শিশু অবস্থায় রয়েছেন। আপনি শিশু অবস্থায় এই জন্যও থাকতে পারেন কি আপনার জীবনে অনেক রকম জিনিস আছে যেগুলো আপনাকে পেছন দিকে টানছে, আপনাকে বিশ্বাসে বাড়তে সাহায্য করছে না। আপনার জীবনে অনেক কিছু আছে যেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেননি। হতে পারে আপনার জীবনে অনেক কিছু আছে যেখান থেকে আপনি মন পরিবর্তন করতে পারেননি। রোমিওর 12:1-2 লেখা রয়েছে কি আমরা যেন মনকে পুনর্নবীকরণ করি। অনেক সময় অনেক ব্যক্তি বিশ্বাসে আসার পরে মনকে পুনর্নবীকরণ করতে পারে না। এটা আমাদের করতে হবে প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যের দ্বারা। ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের মনকে পুনর্নবীকরণ করতে হবে। ইংলিশে এটাকে বলে মাইন্ড রিনিউয়াল। আমাদের কন্টিনিউয়াসলি মাইন্ড রিনিউ করতে হবে ঈশ্বরের বাক্যের দ্বারা, তাহলে আমরা ঈশ্বরের বাক্যে বেড়ে উঠবো। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করতে হবে, ঈশ্বরের বাক্য দুধ হিসেবে আমাকে পান করতে হবে। তারপরে আমরা যখন বেড়ে উঠবো, ঈশ্বরের বাক্যের গভীর আন্ডারস্ট্যান্ডিংগুলো শক্ত খাবার হিসেবে আমাদের খেতে হবে। বাট খাওয়ার আগে আমাদের প্রথমে ওগুলোকে যাচাই করে দেখতে হবে প্রভুর বাক্য থেকে সেগুলো কি সত্য কি না। আর সেগুলো যদি সত্য হয়, সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে, আর সেখান থেকে ডিপ আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের জীবনের মধ্যে নিতে হবে। আর সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো নিয়ে সেই হিসেবে আমাদের জীবনকেও চালাতে হবে। আপনি যত বেশি প্রভুর আন্ডারস্ট্যান্ডিংয়ে বেড়ে উঠবেন, তত বেশি আপনি ঈশ্বরের পবিত্রতায় চলার চেষ্টা করবেন, তত বেশি আপনি আত্মার দ্বারা চালিত হবেন, আর তত বেশি আপনি প্রভুর কাজের জন্যে ব্যবহৃত হবেন। প্রভু আপনাকে ব্যবহার করবে তার কাজের জন্যে। তো ঈশ্বরের বাক্য থেকে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাই, ঈশ্বর আমাদের চান না কি আমরা যেন শিশু অবস্থায় পড়ে থাকি। আমরা যখন নতুন জন্ম প্রাপ্ত হই, তখন আমরা বিশ্বাসে শিশু অবস্থায় ঠিকই, কিন্তু আমরা যেন শিশু অবস্থায় বেশি দিন না থাকি। আমরা যেন বেড়ে উঠি সেই অবস্থা থেকে, আমরা যেন প্রাপ্তবয়স্ক হই, যাতে আমরা শক্ত খাবার বা আমরা যেন মাংস খেতে পারি, যাতে আমরা আরও বেশি ম্যাচিওর হই, আমরা নিজের জীবনকেও ঠিক করে চালাতে পারি, আর অন্য বিশ্বাসীদেরও, নতুন বিশ্বাসীদেরও আমরা বিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করতে পারি। ঈশ্বরের বাক্যে এটাকে বলে শিষ্য তৈরি করার প্রশিক্ষণ। আপনি একজন বিশ্বাসী হিসেবে নতুন বিশ্বাসীদের সাহায্য করার দরকার রয়েছে। অন্য বিশ্বাসীদের শিষ্য তৈরি করার ব্যাপারে আপনি সাহায্য করতে পারেন। আপনি নতুন বিশ্বাসীদের প্রভু যিশুর শিষ্যের মতন বেড়ে উঠতে সাহায্য করতে পারেন। কিন্তু আপনি যদি ম্যাচিওর না হন, আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন বিশ্বাসে, তাহলে আপনি সাহায্য করতে পারবেন না। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন এই বাক্যের দ্বারা। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য। প্রার্থনা করি প্রত্যেক ব্যক্তি যারা এই মেসেজ শুনবে, তাদের সঙ্গে তুমি কথা বলো, তাদেরকে সাহায্য করো তোমার সত্য বুঝতে। তারা যেন দুধ পান করে, আর দুধ পান করতে করতে তারা যেন প্রাপ্তবয়স্ক হয়, তারা যেন শক্ত খাবার খায়। যারা অনেক দিন ধরে দুধ পান করছে, তারা যেন নিজের জীবনকে পরীক্ষা করে দেখে ঈশ্বরের বাক্যের দ্বারা। তারা জীবনে যদি এমন কিছু জিনিস পায় যেগুলো থেকে তাদের বেরিয়ে আসতে হবে, তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করো, তাদেরকে শক্ত খাবার খেতে সাহায্য করো, যাতে তারা ম্যাচিওর বা প্রাপ্তবয়স্ক হতে পারে, তারা যেন অন্যকে শিষ্যত্বের প্রশিক্ষণ দিতে পারে, অন্যকে বাড়িয়ে তুলতে পারে। ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সময়ের জন্য। প্রভু যিশুর নামে চাই, আমেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।